অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ। আমি এই দলের নাম শুনি নাই, আজকে শুনলাম। এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ, দুর্নীতির অভিযোগ যখন টক অব দ্য কান্ট্রি, তখন এবার এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের মামলা মোকদ্দমার দফা রফা করে দিচ্ছেন এবং সেই বিষয়ে অডিও ভাইরাল হয়েছে। অজিত দোভালের সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে, এটা খুব গুরুত্ব বহন করে, কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব বহন করে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এখন কিভাবে পাঠাবে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে, রাজপথের রাজনীতি, এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে। শেষ সময় এসে সুযোগ কাজে লাগাতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু আমাদের কথা স্পষ্ট, বিএনপিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। বিএনপিকে যদি সুযোগ দেওয়া যায়, আমাদের 24-এর বিপ্লব ব্যর্থ হবে, হাজার হাজার শহীদদের রক্ত বৃথা যাবে। বিএনপি আবার ক্ষমতা আসতে পারলেই সেই পুরোনো বন্দোবস্ত সব ফিরিয়ে আনবে, 24কে 71 দিকে ধামাচাপা দেওয়ার সব রাষ্ট্রীয় বন্দোবস্ত করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, তরুণ প্রজন্মকে রাজনীতির উত্থান এবং যে একটা সম্ভাবনা, এগুলো সব খেয়ে ফেলবে। যে ইস্যুটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর, মানুষকে ভাবিয়ে তুলেছে, রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে আসলে করিডোর দেওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা, প্রতিটি মানুষ উদ্বেগের মধ্যে। সেই জায়গা থেকে আহ্বান জানিয়েছিলাম সেনাবাহিনী যেন তার অবস্থানটি পরিষ্কার করে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কি চায় সেই জিনিসটি মানুষের সামনে যেন তুলে ধরেন। এ কিং নয়, কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এই জন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ। আমি এই দলের নাম শুনি নাই, আজকে শুনলাম। নাম না শোনার কারণ হচ্ছে 5ই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি। মুড়ির মতন জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। তথ্য বলছে গেল 8 মাসে প্রায় 30টার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। এগুলো সবগুলাই এনসিপি, বিসিপি, ডিসিপি যারা আছে এদেরই ভাই ব্রাদার। বিভিন্ন দেখবেন যে এদের সবার এথিক্স গুলো, এজেন্ডা গুলা একই থাকে, খালি নতুন নতুন নামে সামনে আসে। আবার 2-4টা আছে চোরবাটপাড়দের দল, জানেন যে ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে। আচ্ছা, সভায় নাজমুল হককে আহ্বায়ক করে 20 সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরেন। ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। এরকম হবে জাতীয় সরকারের রূপরেখা। এখন জাতীয় সরকার কি কোনো রাজনৈতিক দল চাইছে শুধুমাত্র এনসিপি, এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না। আবার ভিপিনুরও মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে। তো এখানে যে প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হারটা হবে কেমন, বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%। বুঝছেন, দল তাদের, কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি 15% পায়। 15টা সিট পাবেনি, 15টা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে। এদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতি, লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, তো এখানে ওই জায়গাগুলো নাই। আচ্ছা, এরপর বলছে ইসলামী আন্দোলন 5, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি। মোটামুটি ক্ষমতাকে মানে পুঁজি কইরা ধান্দা করার জন্য যা যা দরকার, হ্যাঁ, সবাই মিল্লা জিল্লা খাইবো যেন কেউ বিপদে না পড়ে। আপনি দেখছেন গণহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিছে। মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলো কি বুঝে আত্মপ্রকাশ করে, টাকা কই পায়। এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ, দুর্নীতির অভিযোগ যখন টক অব দ্য কান্ট্রি, তখন এবার এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের মামলা মোকদ্দমার দফা রফা করে দিচ্ছেন এবং সেই বিষয়ে অডিও ভাইরাল হয়েছে। নিউজ 24 এই ব্যাপারে একটি অডিও স্ক্রিনশট সবকিছু সহ একটা ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। সেই রিপোর্টে উঠে এসেছে হাফসা জাহান, এনসিপি নেত্রী, কুমিল্লার এই এনসিপি নেত্রী
নেত্রী, তিনি হঠাৎ করেই এনসিপির কেন্দ্রীয় নেত্রী হয়ে গেছেন এমন কথা বলা হয়েছে। তিনি 5 থেকে 10 লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের মামলার ব্যাপারে দফারফা করছেন, মামলা থেকে কিভাবে বের করে দেওয়া যায় সেই কাজগুলো করছেন। আদতে কি ঘটছে? এনসিপি নেতা নেত্রীরা কি টাকা ইনকামের বন্দোবস্তের কারণেই বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটাই কি তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? সেই প্রশ্ন সামনে এসেই যাচ্ছে। সেই আলোচনায় করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপি নেত্রী হাফসা জাহানের কথা। এনসিপি নেত্রী হাফসা জাহানের নামে 5 থেকে 10 লাখ টাকায় জামিন করানোর অভিযোগ উঠেছে। ভিডিও স্ক্রিনশট ভাইরাল হয়েছে। 5 থেকে 10 লাখ টাকা ছাড়া মামলার দফারফা করা যাবে না, এমন যে কণ্ঠ অডিও, সেটিও সামনে এসেছে। নিউজ 24 সেটিকে সামনে এসেছে। কুমিল্লার সাবেক এমপি হাজী আবম বাহাউদ্দিন বাহারের কন্যা সূচনা বাহারের স্বামী সাইফুল ইসলাম রুনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই রুনির সঙ্গে এই মেসেঞ্জারে কথা বলেছেন, চ্যাট করেছেন এই হাফসা জাহান। রুনির সেই মেসেঞ্জারে চ্যাট এবং কথা ভাইরাল হয়েছে। সেই চ্যাটে আপনারা মেসেঞ্জারের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সেই চ্যাটটি দেখা যাচ্ছে যে 56 মিনিট এবং 31 মিনিট পরে 24 সেকেন্ড কথা হয়েছে। সেই কথাই সেখানেই কথা হয়েছে যে 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা ছাড়া এইসব মামলার কোনো সুরাহা করা যাবে না। এই মামলার বাদী ইনজাম আমুল এই ঘটনা স্বীকারও করেছেন যে তাকে ব্যবহার করা হয়েছে এই কাজে। বাদীর নাম ভাঙিয়ে হাফসা এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। ইনজামামের নাম ভাঙিয়ে, ইনজামামের চেহারাটা আপনারা দেখে নিতে পারেন। বাদী ইনজামাম, তার নাম ভাঙিয়ে এই কাজটা করেছেন হাফসা জাহান, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই অবৈধ ইনকামের টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, ফুর্তি করে বেড়াচ্ছেন। সম্প্রতি চীন সফরও করেছেন তিনি আবার নিউজ 24-কে যেটা বলেছেন আত্মপক্ষ সমর্থন করে, সেটা হচ্ছে পলাতক থাকা আসামি যদি ষড়যন্ত্র করে তাহলে তার দায় আমি নেব না। আবার এটাও বলেছেন যে কোনো পলাতক আসামির কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হতে পারে না। মানে আসামি যার কাছ থেকে তিনি টাকা চেয়েছেন, তিনি পলাতক বলে তার স্টেটমেন্ট, তার দেয়া তথ্য প্রমাণে দিয়ে কোনো গ্রহণযোগ্য হবে না, আদালত এগুলো গ্রহণ করবে না, এমনটাই তার ভাষ্য, হাস্যকর ভাষ্য। তিনি আবার ফেসবুকে লিখেছেনও যে এই ঘটনার পরে, এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে ফেসবুকে লিখেছেন, ফেসবুকের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন আপনারা। তিনি লিখেছেন, এনসিপির প্রতিটা সদস্যদের মিডিয়া যেভাবে হয়রানি করছেন, বিপরীতে আমরা আরও সংঘবদ্ধ হচ্ছি। অর্থাৎ মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি তারা আরও সংঘবদ্ধ হচ্ছে। এনসিপির বহু নেতার বিরুদ্ধে অভিযোগ। এনসিপির সালাউদ্দিন তানভীর দরবেশ, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের বিলাসী জীবন নিয়ে অভিযোগ। বিভিন্ন বাণিজ্যের সঙ্গে তারা জড়িত, এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে করতে শুনেছি। এনসিপির এবার আরও অনেক, হান্নান মাসুদের সম্পর্কে আমরা শুনেছি, তার পিতার কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও, তারাও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তাদের কর্মকাণ্ড আমরা শুনেছি। এবার হাফসা জাহানের কর্মকাণ্ড, একজন নারীর কর্মকাণ্ড উঠে আসলো প্রথমবারের মতো, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি আওয়ামী লীগের কেস খাওয়া মানুষদের পৃষ্ঠপোষকতা করছেন, আওয়ামী লীগকে উদ্ধার করছেন। আওয়ামী লীগের বিভিন্ন জনকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা সময় শোনা যাচ্ছিল। এবার গণমাধ্যমে সেটা প্রমাণ আকারে আসলো। এর পরের দৃশ্যটা কি সেটা দেখার অপেক্ষায় পুরো জাতি। দর্শক, অজিত দোভালের সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে। এটা খুব গুরুত্ব বহন করে, কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব বহন করে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এখন কিভাবে পাঠাবে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে, রাজপথের রাজনীতি, এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে। অনেক বিষয় আলোচনা হয়েছে, সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না, এবং অজিত দোভাল খোলাসাভাবে অনেকেই বলবে না। কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি, সেখানে তারা 3টা বিষয় আমাকে বলেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে, এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রংলি সংবর্ধনা দিতে পারবে। এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে, ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অজিত দোভাল। কিন্তু এই বিষয়গুলো তার উনি খোলাসাভাবে বলবেন না কি আলোচনা করেছে। আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ, জঙ্গি গোষ্ঠী যাদের আস্ফালন ঘটেছে, তাদের বিরুদ্ধে
যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কি কি পদক্ষেপ নিবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে, বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না। এটা আপনারা লিখে রাখেন, ক্লিন সুইপ করে ফেলবে, এটা 100%। যেটা এই 16 বছর পারে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ যদি আরো 7 বছর 10 বছর পরে ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে সেটা করে দেখাবে। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পার্টি হয়েছে তাদের নাম নিশানা থাকবে না, চিরতরে মুছে যাবে। আরো অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে। মেইন ফোকাস দেওয়া হয়েছে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পাঠানো যায়, এবং সেই প্রসেস তৈরি অলরেডি শুরু হয়ে গিয়েছে। খালেদা জিয়া আসা মানি শেখ হাসিনা ফিরে আসার ইঙ্গিত। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, সকালেই দিয়েছিলাম, যে শেখ হাসিনার ফিরে আসা, খালেদা জিয়ার ফিরে আসা, বা খালেদা জিয়ার ফিরে আসা বা শেখ হাসিনার ফিরে আসা একই সুতো গাথা। এটাই হচ্ছে মেইন থিম। কারণ খালেদা জিয়া ফিরে এসে এখন রাজনীতি স্টার্ট করা মানে আরেকটা বিরোধী শক্ত পার্টি দরকার। এখন বাংলাদেশে বিরোধী কোনো শক্ত দল নেই, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন দরকার, তাহলে শেখ হাসিনা ফিরে আসবে। কারণ নির্বাচনমুখী হতে হলে এই দুইটা দলের জমজমাট মাঠের রাজনীতি প্রতিযোগিতা শুরু হতে হবে। প্রতিযোগিতা রাজনীতি থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। প্রতিহিংসা 8 মাসে অনেক হয়েছে, এখন রাজনৈতিক প্রতিযোগিতা দরকার। সেই কারণে ইন্ডিয়া যা কিছু করার তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, এবং অদিত দোভালের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। বাংলাদেশে এই কোরবানের ঈদের পরেই দেখবেন রাজনীতির অ্যাক্টিভিটিস অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এ কিং নয়, কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এই জন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কেন বলছি এই কথা? কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে, মানুষের ক্লান্তিকালে অনৈক্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন, তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয়, সেখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডান বাম, ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি, কথা বলতে রাজি, তাকে সম্মান জানাতে রাজি। শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাই হচ্ছে একজন আপসহীন নেতা কিংবা নেত্রীর পুরস্কার। তারা যখন আপসহীন থাকে, দেশের জন্য লড়াই করে, কারো সাথে কোনো ধরনের ভিনদেশি কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না, দেশের মানুষের পক্ষে আমরণ লড়ে যায়, তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস।